ভাইরাল সেই ডিম রেসিপি আজকে আমিও ট্রাই করে ফেললাম। আর এই মজার রেসিপিটি বানিয়ে আমি আমার জামাই সহ পরিবারের সবাইকে খাওয়ালাম। সবাই খেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গেছে। যারা এখনো এই ভাইরাল ডিম রেসিপিটা ট্রাই করেনি অবশ্যই আমার ভিডিও দেখে ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ। সবাই কেমন আছেন? হোপ ভালো আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি এখানে ডিমটা সিদ্ধতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কাঁচামরিচগুলো সুন্দর মতো কেটে নিচ্ছিলাম। তো ডিম রেসিপি বানানোর জন্য এই জিনিসগুলো খুব বেশি দরকার। তো ডিম ওদিকে সিদ্ধ হয়ে গেছে, আমি এখন সবগুলো ডিম সুন্দর করে ছিলে নিব। যারা এখনো এই ডিম মশলা রেসিপিটা ট্রাই করেনি অবশ্যই আমার ভিডিও দেখে ট্রাই করবেন, অনেক বেশি মজা লাগে। আমি নিজে খেয়ে নিজেই প্রমাণিত। তো এখানে আমার জামাই বলতেছিল এখানে অনেকগুলো ডিম আছে, দাও আমি তোমাকে একটু হেল্প করি। ডিম যেহেতু অনেকগুলো ছিল তাই আমার জামাই বলতেছিল দুজন মিলে করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তার একটু ভুল হচ্ছিল, আমি একটু শিখিয়ে দিচ্ছিলাম। এখানে সবকিছু আমি রেডি করে বসে গেছি, ডিম ছিলাও শেষ। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, শসা আর টমেটো সস নিয়েছিলাম। আর ভাবলাম একটু ঝাল বাড়ানোর জন্য বা টেস্ট বাড়ানোর জন্য শুকনো মরিচ অ্যাড করা যাক। তো এখানে আমি শুকনো মরিচও অ্যাড করে নিচ্ছিলাম। এটা আপনাদের মন মতো, কেউ কাঁচা মরিচ বা শুকনো মরিচ যে কোনো একটা দিয়ে খেলেই হবে। আমি একটু যেহেতু ঝালখোর তাই আমি এখানে শুকনো মরিচ কাঁচা মরিচ দুটোই অ্যাড করে নিয়েছি। আর এই ডিম মশলা রেসিপিতে যেটা একদম না দিলেই নয় সেটা হচ্ছে এই প্রাণ তেঁতুলের চাটনিটা। এটা এত বেশি মজা, এটা দেওয়ার পরে টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর এখানে আমি মরিচ দিয়ে মাখাচ্ছিলাম আর আমার জামাই বলতেছিল তোমার তো অনেক বেশি হাত জ্বলবে। তো আমি বলতেছিলাম সমস্যা না, একটু মজা করে খেতে গেলে এটুকু তো সহ্য করতেই হবে। তো এখানে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। আর যারা ঝালখোর আছেন তাদের তো এই মাখানোটা দেখলে একদম জিভে জল চলে আসবে, তাই না? আমার রেসিপি দেখে যারা যারা ট্রাই করবেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আর যারা এখনো আমার পেজে ফলো দেননি অবশ্যই একটা ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে অনেক বেশি খুশি হয়ে যাব। সবকিছু দিয়ে এখন সুন্দর করে মাখানোর পালা। তো তারপর লাস্টে গিয়ে আমি চাটনিটা দিয়ে নিচ্ছিলাম। আমার তো মনে হচ্ছে এখন আবার আমি এটা বানিয়ে খাই, এতটা বেশি মজাদার লাগে। তো এখানে আমি মাখিয়ে একটু ট্রাই করতেছিলাম কেমন টেস্ট। মনে হচ্ছিল ডিম ছাড়াই এটা আরো অনেক বেশি মজা লাগতেছিল আমার কাছে। তারপর একে একে সব ডিমগুলো মাঝখান থেকে কেটে নিয়ে ভিতরে এই মশলাটা দিয়ে দেব। এটা যত বেশি দেওয়া যাবে তত বেশি মজা লাগে। যেসব আপুরা জামাইকে খুশি করতে চাচ্ছেন তারা এখন এই রেসিপিটা বানিয়ে জামাইকে খাওয়ান, দেখবেন এক নিমিষে আপনাদের উপর খুশি হয়ে একদম অনেক বেশি শপিং করে দিবে। এখানে আমি বানাতে বানাতে একটু খেয়ে ফেলতে বসছিলাম কারণ অনেক বেশি লোভনীয় লাগতেছিল। তো সবগুলো ডিমের ভিতরে মশলাগুলো দিয়ে উপর দিয়ে আবার এই চাটনিটা দিলে আরো বেশি মজা লাগে। এখন আমি সবগুলোতে চাটনিটা দিয়ে নিচ্ছিলাম। অনেকে এই ডিমের ভিতরের মশলাটার মধ্যে কাসুন্দি ইউজ করে, বাট আমার কাসুন্দি এতটা ভালো লাগে না তাই আমি এটা স্কিপ করেছি। সো আপনারাও যদি খেতে চান তাহলে দিয়ে খেতে পারেন, বাট আমার কাছে কাসুন্দি ছাড়াই অনেক বেশি মজা লাগছে। এই তো আমার ডিম মশলা রেডি। তো এখন খাওয়ার পালা। তো প্রথমে আমি আমার জামাইকে দিলাম। ভাইরাল ডিম রেসিপি বউ বানাইছে, আসলে মজা হয়েছে, সেই দুর্দান্ত। তো গাইস আজকে আমার এই ব্লগটা এতটুকুই ছিল। যদি আপনাদের একটু দেখে উপকার হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি মজা লাগে। তো দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।